আমার একটা ফোন এসেছে, একটা মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? এখনো যে আসছো না? তুমি কি চলে এসেছো? হ্যাঁ, আমি তো চলে এসেছি, তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা শোনো, কোথায় আছো তুমি? বলো আমাকে, আমি তোমাকে পিক করি। না না, তোমাকে এখানে আসতে হবে না, তুমি একটু ওখানে অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসো। শোনো, আমার না লেট হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। কে কল দিছিল? বাসা থেকে কল দিয়েছিল। তুমি না বলছিলা গিফট হিসেবে তোমাকে একটা কানের দুল দেবো, আর সেই দুলটা আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দেবো। আর তুমি বুঝতে পারতেছো না কেন? আমার একদম সময় নেই, তুমি আমাকে দাও, আমি পরে নেবো। হ্যাঁ, বাই। ভালোবাসাও রঙ বদলায়। আরে শাকির ভাইয়া, এই মামা দাঁড়ান দাঁড়ান। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কেমন আছো তানহা? হ্যাঁ ভালো। কাজলের সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ এসেছিলাম তো, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেল আবার, জানি না। ও আচ্ছা জানো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। আচ্ছা কাজলের কি হয়েছে বলো তো? ও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, ইদানিং আমাকে এড়িয়ে চলে, আর ওর এইসব অবহেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আচ্ছা তুমি তোর বান্ধবী, তুমি কি জানো ওর কি হয়েছে? ও কি কোনো সমস্যায় আছে? ও এত বদলে যাচ্ছে কেন? আসলে শাকির ভাইয়া, গতকালকে আমাদের দেখা করার কথা ছিল, ও বললো নাকি বাসা থেকে বের হতে পারবে না, বাসায় নাকি অনেক প্রবলেম আছে। অথচ বিকালবেলা দেখলাম একটা ছেলের সাথে বাইকে ঘুরে বেড়াচ্ছে। একটা কথা বলবো ভাইয়া, আপনি কাজলকে ভুল, ওর সাথে আপনারা স্বাভাবিক সম্পর্ক নেই। কেন? কারণ কালকে আপনি ওকে যার সাথে বাইকে ঘুরতে দেখেছেন, ওই ছেলের সাথেই ও নতুন সম্পর্কে জড়িয়েছে। না, কাজল আমাকে অনেক ভালোবাসে, আমার কাজল আমাকে ঠকাইতে পারে। বিশ্বাস করুন আর নাই করুন, আমার কিছু করার নেই, এটাই সত্যি। বান্ধবীর সাথে ঝগড়াছে দেখে বান্ধবী নামে বানাই বানাই বলতেছে, তাই না? আসলে কি ভাইয়া জানেন, আপনি কাজলের প্রেমে অন্ধ, তাই আমার কোনো কথাই আপনার বিশ্বাস হচ্ছে না। আপনি চাইলে নিজেই যাচাই করে দেখতে পারেন। হ্যাঁ, আমার সব কিছু তো এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, তো মানতেই পারতেছি। আমি আপনার ভালোর জন্যই বললাম ভাইয়া। যাই হোক, আমি আসছি, আল্লাহ হাফিজ। দেখো বাইকটা গেল, কি সুন্দর তাই না? ইস, তোমার যদি এরকম একটা বাইক থাকতো খুব ভালো হতো তাই না? আমি তোমার বাইকের পিছনে বসে সারা শহর ঘুরতাম, কি মজা হতো। আরে আমার কি সামর্থ্য আছে নাকি? কি বলে এসব? হ্যাঁ, ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন। এমনিতেও কত কষ্ট করে একটা সাইকেল কিনছি কোনো রকম, সেটা আবার চুরি হয়ে গেছে। তুমি যদি একটা সাইকেল কেনার কথা বলতাম, তাইলে হয়তো ভেবে চিন্তে দেখতাম ব্যাপারটা। ওই আশা বাদ দাও। শোনো, এভাবে বলতে হয় না, ইচ্ছা শক্তিও থাকতে হয়, বুঝলে? দেখছো, এই মেয়ে, এই ভালো মতো গাড়ি চালাতে পারেন না? চোখ কি হাতে না গাড়ি চালান নাকি মিয়া? হ্যাঁ, কি গাড়ি তুললে কি মাথা কাজ করে না? বাদ দাও না। আমি বাদ দিব মানে? এমন যদি কিছু একটা হয়ে যেত, এই বড় লোকেরা না গাড়িতে উঠলে আর মানুষের মানুষ মনে করে না, বাইরের মানুষগুলো। এই তোমার কোচিং এর ক্লাস, জরুরি কাজে বাইরে যাচ্ছ তাই না? মানে বাবা, হয়েছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে। আমি তোমাকে কতবার করে নিষেধ করেছি এই ছেলেটার সঙ্গে মেলামেশা করবে না। কি কথা কি তোমার কানে যায় না? সরি আঙ্কেল,
আসলে আপনি যে গাড়ির ভিতরে ছিলেন আমি জানতাম না। চুপ করো বেয়াদব ছেলে। শোনো, তোমাকে আমি শেষবারের মতো একটা কথা বলছি, ফারদার আর তুমি আমার মেয়ের সাথে মেলামেশা করার চেষ্টা করো। এই, যান। কাজলের মা, কাজলের মা, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? তোমার মেয়েকে দেখে রাখতে পারো না? কি করেছো? কি করেছে সেটা ওকেই জিজ্ঞেস করে দেখ। কি হয়েছে মা, কি করেছিস? মা শাকিলের এই, ওই নাম তুই আর আমার সামনে মুখে নিস। তারপরেও যদি মুখে নিস না, তাহলে কিন্তু আমি তোর পড়াশোনা এমনকি বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেবো। তোকে না কতবার বলেছি তুই শাকিলের সাথে তুই দেখা করবি না? মা শাকিল ছেলেটা ভালো। চুপ!